হিন্দু সনাতন ধর্মে প্রত্যেকটি তিথির অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহাত্ম্য এবং তাৎপর্য থাকে। আগামী মঙ্গলবার এবং বুধবার অর্থাৎ 11ই ফেব্রুয়ারি এবং 12ই ফেব্রুয়ারি বুধবার 2025 অর্থাৎ বাংলায় 29শে মাঘ 1431 সন্ধ্যা 7:09 পর্যন্ত এই মাঘ মাসের পবিত্রতম পূর্ণিমা তিথি থাকবে, যেটা শুরু হচ্ছে 28শে মাঘ অর্থাৎ মঙ্গলবার দিন সন্ধ্যা 6:57 থেকে শুরু হচ্ছে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই দিনে, এই পবিত্র মাঘী পূর্ণিমার দিনে আমরা বেশিরভাগ বাড়িতেই বিষ্ণু এবং লক্ষ্মীর পুজো করি, লক্ষ্মী দেবীর পুজো করি। আমাদের সম্পদ, আর্থিক উন্নতি, সাফল্য, সমৃদ্ধি এবং শারীরিক সুস্থতা, সন্তানের মঙ্গল কামনা, এই সব কিছুর জন্য আমরা এই দিন, এই অত্যন্ত দুর্লভ যে মাঘী পূর্ণিমা, এই পূর্ণিমাতে আমরা আরাধনা করি শ্রী বিষ্ণু, নারায়ণ এবং লক্ষ্মী দেবীর। এই দিনে আমাদের প্রথমত যেটা প্রধান কাজ সেটা হচ্ছে আমাদের খাদ্য হিসাবে এই দিন আমরা অবশ্যই নিরামিষ জাতীয় খাদ্যই আমরা গ্রহণ করে থাকি। আর সবথেকে যেটা বড় প্রয়োজন, স্নান সমাপ্ত করেই আমাদেরকে ঘরের আগের দিন থেকেই আমরা ঘরের যেখানে যত দরজা জানালা আছে সেগুলো সুন্দর করে মুছে পরিষ্কার করে, এবং যে জায়গায় লোহার কবজা বা ছিটকিনি যাই থাকুক না কেন তা সম্পূর্ণ সরষের তেল ঢেলে আমরা মুছে দিই। কারণ এর দ্বারা জ্যোতিষ যারা চর্চা করেন তারা বলেন যে আমাদের চন্দ্রদেবের আশীর্বাদ যদি পেতে হয় তাহলে এই ভরা পূর্ণিমাতে আমরা এক বাটি পায়েস অথবা একটু কাঁচা দুধ এক বাটি আমরা পূর্ণিমার এই সুন্দর রূপালী আলোর নিচে রাত্রিবেলা চন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করে রাখব, এবং তার উদ্দেশ্যে আমরা হাঁটু গেড়ে বসে উঠোনে হোক, ব্যালকনিতে হোক, যেখানেই আমরা চন্দ্রকে দর্শন করতে পাচ্ছি সেই জায়গায় বসে তার উদ্দেশ্যে একটু ধ্যান করব, আবেদন করব এবং তার উদ্দেশ্যে প্রার্থনা করব। তাহলে আমাদের পরিবারের সমস্ত সকলের সন্তানাদি যারা সবাই আছেন তাদের সকলের জীবনে শান্তি, স্নিগ্ধতা এবং সর্ব বিষয়ে একটা উজ্জ্বল প্রভাব দেখা যাবে। এটাই জ্যোতিষশাস্ত্রে অবশ্যই বারবার করে উল্লেখ করে থাকে। তাই এই দিনে আমরা চন্দ্রদেবের উদ্দেশ্যেও আমরা কিন্তু প্রার্থনা জানাবো। পূর্ণিমা অমাবস্যায় অর্থাৎ চাঁদের টানে যেমন নদীতে জোয়ার ভাটার ঘটনা ঘটে, তেমনি চন্দ্রের সন্তুষ্টি এবং দোষের প্রকোপের কারণে মানুষের জীবনে, পারিবারিক জীবনে এবং বিশেষত স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্কের টানাপোড়েন বা ভালোবাসার যে বন্ধন দৃঢ় হয় তা নির্ভর করে চন্দ্রের অনেক কিছুর ওপরে, অর্থাৎ চন্দ্রের আশীর্বাদের ওপরে। তাই চন্দ্রদেবকে প্রার্থনা জানানোর এই সুযোগ থাকে মাঘী পূর্ণিমার এই পুণ্য তিথিতে। বাড়িতে যদি আমরা সত্যনারায়ণ বা লক্ষ্মীনারায়ণ পুজো না করতে পারি তাহলে মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলেও হয়, এবং পায়েস অবশ্যই রান্না করে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করলে বা কোনো গরিব দুঃখী বা যে কোনো শিশুদের, ব্রাহ্মণকে খাওয়াতে পারলে সংসারের বা জীবনের অনেক উন্নতি ঘটে। আর না থাকলে যে তুলসী গাছ আছে আমাদের বাড়িতে, সেই তুলসী মঞ্চে, তুলসীর সামনে অবশ্যই সন্ধেবেলা একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে, চাঁদের উদ্দেশ্যেও একটি প্রদীপ জ্বালাতে হবে, এবং তুলসী মাতার কাছে তাকে ফুল দিয়ে, ধূপধুনো দিয়ে পুজো করে যদি আমরা সেই মাঘী পূর্ণিমার দিনটিতে আবেদন জানাই তাহলে ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে অবশ্যই পাব। কারণ তুলসী মাতা আমাদের সকলের পরিবারকে তার স্নেহের আঁচল দিয়ে আগলে রাখে। তাই এই মাঘী পূর্ণিমার দিনে, এই পুণ্য তিথিতে
আমরা প্রাণপণে চেষ্টা করব আমাদের প্রত্যেকের সাংসারিক জীবনে যাতে একটু শান্তি, স্বস্তি এবং উন্নতি সমৃদ্ধি ঘটে এবং সবাই সুস্থ থাকে। তার জন্যে এই দিনটিতে একটু নিয়মের মধ্য দিয়ে, ঈশ্বরের কথা ভাবনা চিন্তার মধ্য দিয়ে আমরা একটু যদি সুস্থভাবে কাটানোর চেষ্টা করি, তাহলে এই মাঘী পূর্ণিমার যে অমৃতময় তিথি, যে অমৃত আমরা লাভ করতে পারবো নিজেদের জীবনে, তা আমরা পরবর্তীতে নিজেরাই উপলব্ধি করতে পারবো। তাই এই দিনটিতে আমরা অবশ্যই আমাদের ঘরের যে আরাধ্য দেবতা, যার যা আরাধ্য দেবতা আছেন, তার উদ্দেশ্যে আমরা যেন অবশ্যই এই দিনটিতে কিছু না কিছু নিবেদন করি। আর স্নান আর দান হলো পূর্ণিমা তিথিতে স্নানের সবথেকে, অর্থাৎ পুণ্য অর্জনের সর্বশ্রেষ্ঠ উপায়। তাই নির্দিষ্ট পঞ্জিকার তিথিতে স্নান করে দান অবশ্যই করতে হবে। 144 বছর পরে পৃথিবীতে যে মহাযোগ এসেছে, মহাকুম্ভ স্নানের, এই অমৃত স্নানের মাঘী পূর্ণিমায় পূজারীতি কথার তরফ থেকে সকলের জীবন পূর্ণতায় ভরে উঠুক, এই কামনা জানাই পূজারীতি চ্যানেলে।